বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। সোলমেট সম্পর্ক কি, এই নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে সোলমেট সম্পর্ক কীরকম হবে এবং আমরা কী করে চিনবো যে আমাদের লাইফে সোলমেট এসেছে বা কী ধরনের সাইন থাকলে বুঝবো যে সোলমেট তারা। তো আজকে আমি সেই বিষয়ে কিছু বলবো। এরকম ভাবার দরকার নেই যে সোলমেট আপনার জীবনে এসে গেছে মানেই আপনার চারদিকে সুন্দর হাওয়া চলছে, ফুরফুরে হাওয়া, ভীষণ রকমের একটা সেই শাহরুখ খানের মুভির মতন পরিস্থিতি, এরকম ভাবার দরকার নেই। বা এরকম ভাবারও দরকার নেই যে সোলমেট মানেই হচ্ছে আপনার জীবনে কোনো ঝগড়াঝাটি থাকবে না, শুধুই ভালোবাসা, শুধুই আনন্দ, এবং সোলমেট আপনার প্রত্যেকটা মনের কথা বুঝবে এবং আপনাকে জানবে এবং আপনার জন্যেই সদা সর্বদা ঝাঁপিয়ে পড়বে। এইরকম একদম ভাবার দরকার নেই। বলিউড মুভি আমাদেরকে এই ধরনের জিনিসগুলোই একদম খুব ভালোভাবে খাইয়ে গেছে এবং আমরাও খেয়ে গেছি এবং আমাদের মাথার মধ্যে এই জিনিসটাই গেঁথে গেছে। সোলমেট সম্পর্ক কিন্তু একেবারেই এইরকম জিনিস না। হ্যাঁ, কিছুটা বটে, ভালোবাসা অনেকটাই থাকে, তাদের মধ্যে বন্ডিং খুব ভালো থাকে, কিন্তু সোলমেট সম্পর্ক একদম সিনেম্যাটিক টাইপের নয়। সমস্ত সম্পর্কেই কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি হয়, কারোর কম কারোর বেশি, তাই না? এটা টুইন ফ্লেম সম্পর্কের মতোও নয়, আবার কার্মিক রিলেশনের মতন টক্সিসিটিতে পরিপূর্ণও নয়। এটা একদম স্বাভাবিক একটা অন্য রকম লেভেলের সম্পর্ক। এবং আমি তো বলবো, যদি এরকম সোলমেট সম্পর্ক যদি কেউ পেয়ে থাকেন তো তিনি ব্লেসড, একদম ব্লেসড রিলেশনশিপ বলা যেতে পারে, বা বেস্ট রিলেশনশিপও বলা যেতে পারে, যেটা আপনি পছন্দ করবেন শুনতে। তো এবার আমি বলবো যে সোলমেট রিলেশনশিপ হলে কি ধরনের সাইন্স দেখা যায়। যখন আপনি সোলমেটের সাথে কখনো মিট করবেন, প্রথমবার হোক যাই হোক না কেন, আপনার মনে হবে যে আপনি একে যেন অনেক দিন ধরে চেনেন। হতেই পারে মানুষটার সাথে হয়তো আপনি হঠাৎই দেখা হয়েছে, বা সেদিনই হয়তো দেখা হয়েছে এরকম, বা আগে থেকেও হয়তো চিনতেন, কিন্তু সোলমেটের সাথে দেখা হওয়ার পর মনে হবে আপনার যে তাকে যেন অনেক দিন ধরে আপনি চেনেন। আসলে এটা আপনি চেনেন না, আপনার যে সোল। এবং আমাদের সোল কি হয়, জন্ম জন্মান্তর ধরে এই পৃথিবীতে থাকে, তো সোল কি হয়, দেহ পরিবর্তন করে। সোল অর্থাৎ আত্মা দেহ পরিবর্তন করে। হয়তো তার সাথে আপনার পাস্ট কোনো কিছু রিলেশন ছিল, যে কারণে তার সোল আপনার সোলকে চিনে ফেলে এবং এই বন্ডিংটা তাদের মধ্যে অনুভব করে। তাই আপনিও এই বন্ডিংটা অনুভব করতে পারেন। যারা সোলমেট হন তাদের মধ্যে বন্ধুত্ব খুব ভালো পরিমাণে থাকে, আন্ডারস্ট্যান্ডিং বা বন্ধুত্ব ভীষণ ভালো হয়, একে অপরের কথা বোঝা, একে অপরের কথা জানা, এটা তাদের মধ্যে থাকবে। সোলমেট যারা হয় না, তাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে একে অপরের প্রতি ভীষণ রকমের রেসপেক্ট থাকে, একে অপরের কাজের প্রতি, একে অপরের প্রতি ভীষণ রকমের রেসপেক্ট থাকে। হয়তো আপনি আগের যখন ছিলেন রিলেশনশিপে আসার আগে হয়তো আপনি একরকম মানুষ ছিলেন, হয়তো এমন ছিলেন যে আপনি ঠিক অগোছালো টাইপের ছিলেন, নিজের কেয়ার আপনি ঠিক মতন করতেন না। কিন্তু যখন আপনি এই সম্পর্কের মধ্যে থাকবেন না, তখন আপনি না চাইতেই নিজেকে ডেভেলপমেন্টের চেষ্টা করবেন। এবং এই সোলমেটরা এরকম হয়ে থাকেন যে তাদের সাথে থাকলে না একটা হোমলি ফিলিং আসে, মানে তার সাথে না আপনি নিজেই আপনি কমপ্লিট মনে করবেন। তার সামনে আপনাকে কোনো ওই সাজসজ্জা, মানে সাজানো একটা দুনিয়া আপনার, যেমন হয় না যে আমরা নিজেকে সাজিয়ে অন্যের সামনে যেভাবে রিপ্রেজেন্ট করি যে হ্যাঁ, আমি যদি ওর সামনে এরমভাবে না থাকি, ও হয়তো আমাকে আমার মধ্যে খুঁজে বার করবে, আমাকে হয়তো আর পছন্দ করবে না, এরকম তাদের মধ্যে থাকে না। আপনি যেরকম, আপনাকে ঠিক সেরকমভাবে তারা অ্যাকসেপ্ট করবেন। এইরকম সুন্দর সম্পর্ক হয়ে থাকে। আর যে জিনিসটা নিয়ে দুনিয়া আপনাকে কমপ্লেন করবে যে এটা তো তোমার ভালো নয়, এই জিনিসটা তোমার ভালো, সেটাই সে মনে করবে এটাই আপনার বেস্ট। এটাই বলবে হ্যাঁ, তোমার মধ্যে তো এই জিনিসটা আছে, এটা আমার খুব ভালো লাগে। উনি আপনাকে, আপনি যেরকম ঠিক সেরকমভাবেই আপনাকে অ্যাকসেপ্ট করবেন, অর্থাৎ আপনাকে চেঞ্জ করার চেষ্টা করবেন না। কিন্তু আপনি মনে মনে কিন্তু তার জন্যে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবেন, এবং এটা কিন্তু ভাইস ভার্সা হবে, তার ক্ষেত্রেও এটা একই রকম হবে। মানে উনিও যেরকম, আপনি সেইভাবেই ওনাকে অ্যাকসেপ্ট করবেন, কিন্তু উনি দিনে দিনে নিজের ডেভেলপমেন্টের চেষ্টা করবেন, নিজের আপলিফমেন্টের চেষ্টা করবেন। এবং এই সোলমেটরা
একে অপরকে কমপ্লিট করেন এবং একে অপরের সোলের ইভলিউশনের জন্য আসেন। এরা একে অপরকে এগিয়ে নিয়ে যান এবং এই সোলমেটের সঙ্গে আপনার দেখা হওয়ার পর না আপনার দেখবেন যে আপনি হয়তো কাজে কর্মে অতটা মন দিতেন না, অতটা আপনি ক্যারিয়ারিস্টিক ছিলেন না, অত আপনার জীবনে সেরকম উন্নতি ছিল না, কোনো রকম একটা সাধারণভাবে একটা জীবন চলছিল, কিন্তু সে আসার পর না আপনার জীবনটাই বদলে যাবে। মানে হয় না, ওই একজন আসার পর তার একদম তার সাথে থাকতে থাকতে আমাদের যেটা হয় না যে আপনি কাজে কর্মে ভীষণ মন দিচ্ছেন, আপনার কেরিয়ারের প্রতি ফোকাস করছেন, আপনার উন্নতি হচ্ছে জীবনে, একদম তারও কিন্তু তাই হবে যে আপনারা কিন্তু একে অপরের গ্রোথের জন্য চেষ্টা করবেন। যখন সোলমেট জীবনে আসে না, নিজেরা সেলফ কেয়ার করতে মানুষ শিখে যায়, সেলফ লাভ কি সে শিখে যায়, নিজে কি, আমি কি ভালোবাসি, আমি ঠিক মানুষটা আদতে কি সেটা নিজেকে জানা যায়, নিজের সোলকে জানা যায়। মানে এই সোলের যে বলছি না যে এভলিউশনের জন্য তারা আসে, তো সোলকে তারা এক জায়গায় পৌঁছে দেয়, মানে একে অপরের ক্ষেত্রে পরিপূরক হয়ে থাকে। তো ভীষণ রকম ভালো জিনিস এটা আমি বলবো। আরেকটা যেটা হয়, সোলমেটদের মধ্যে এত সুন্দর বন্ডিং থাকে যে কমিউনিকেশন এত ভালো থাকে, হতে পারে তাদের টেস্ট হয়তো আলাদা, হতে পারে তাদের পছন্দ হয়তো আলাদা, কিন্তু যখনই স্পিরিচুয়াল লেভেল বলুন বা এই মানে বিয়ন্ড কোনো কিছু যদি আলোচনা করেন, সেক্ষেত্রে তখন আপনি দেখবেন যে আপনাদের থট কিন্তু এক জায়গায় এসে মিলবে, আপনাদের থট কিন্তু এক জায়গায় মিলবে, আপনাদের সেখানে কিন্তু কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হবে না। এবং হতে পারে আপনাদের মধ্যে খুব মনোমালিন্য হতে পারে, হঠাৎ করে ঝগড়াঝাটি হয়ে গেল, কিন্তু একে অপরকে ছাড়া থাকতেও পারবেন না, সেপারেশনও হয়তো আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু একে অপরকে ছাড়া একদম থাকা যাবে না। মানে সেটা কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্য হতে পারে, কিন্তু ঠিক একে অপরকে সরি বলবে, এটা হয়েই থাকে। মানে এটা একটা খুব ভালো রিলেশনশিপ আমি বলবো। সোলমেটরা যেমন একে অপরের সাথে সময় কাটাতে খুব ভালো পছন্দ করেন, তেমনি এরা কিন্তু যখন কথা বলে তখন একে অপরের কথা শোনা মন দিয়ে এবং একে অপরকে ভালো রকমভাবে কমিউনিকেট করা, এটা কিন্তু ভীষণ রকমভাবে দেখা যায়। আর যদি রিলেশনশিপে আসার আগে অন্য অনেক জনের সাথে কথা বলা অভ্যেস থাকে, ছেলেদের বলুন বা মেয়েদের বলুন, যাদের ক্ষেত্রেই বলুন না কেন, কিন্তু এই রিলেশনশিপে আসার পর কিন্তু মানুষটাই চেঞ্জ হয়ে যাবে। মানে যতই যার যে নেচারই থাক না কেন, তখন তার মনে হবে কিন্তু এর সাথে আছি মানে আমি কমপ্লিট, এবং আর কাউকে আমার চাই না, বন্ধু বান্ধব আর কাউকে আমার চাই না। এবং তিনিও লয়্যালটি মেনটেন করবেন, তিনিও লয়াল থাকবেন, আর অপরজনও লয়াল থাকবেন, এই রিলেশনশিপে বোথ লয়াল থাকবেন। মানে এটা একটা বিউটিফুল রিলেশনশিপ, সব কিছু এই রিলেশনশিপের মধ্যে ব্যালেন্স থাকবে। মানে কি বলবো, একটা ব্যালেন্স শিট যাকে বলে, মানে এত সুন্দর রিলেশনশিপ এটা। এবং তাদের একে অপরের যে দোষ খুঁজে বার করো এটা কিন্তু করবেন না, হ্যাঁ একে অপরের প্রতি প্রোটেক্টেড থাকবেন। বারণ করা এটা তো থাকেই প্রত্যেকটা রিলেশনশিপে, যে প্রোটেকশন দেওয়ার জন্য, কিন্তু তার প্রতিটা দোষ খুঁজে বার করে তাকে গিল্টি ফিল করানো, তাকে কষ্ট দেওয়া, এই ধরনের কোনো কিছু এখানে থাকে না। এই রিলেশনশিপে কিন্তু হ্যাপিনেসটা অনেকটা থাকে। এবং এই সোলমেট কানেকশানে থাকলে কিন্তু আপনার স্পিরিচুয়াল গ্রোথও হবে। আপনার থাকতে পারে জীবনে অ্যাঙ্গার ইস্যু থাকতে পারে, ইগো থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, হয়তো সেটা আপনার পার্টনারের মধ্যেও আছে, এরকম কিছু থাকতে পারে, কিন্তু সবথেকে ভালো জিনিস যেটা এই রিলেশনশিপে, যে একে অপরের শুধু সব দিক থেকে গ্রোথই নয়, শুধু সাধারণ ভৌতিক উন্নতিই নয়, এটা কিন্তু স্পিরিচুয়ালের উন্নতি, স্পিরিচুয়াল লেভেলের যে উন্নতি, অর্থাৎ সোল কি জানা, নিজে কি জানা এবং স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাওয়া, এটাও কিন্তু এই রিলেশনশিপের একটা খুব সুন্দর অঙ্গ বলবো আমি। আমি যেটা বলবো যে একে অপরের বেটারমেন্টের জন্য সদা সর্বদা সচেষ্ট থাকবেন, এবং আপনাদের যে পজিটিভ যে ভাইবস সেটা কিন্তু একে অপরের প্রতি খুব ভালো থাকবে, এবং আপনারা যেখানেই যাবেন আপনাদের দিকে যেন দুনিয়া তাকিয়ে থাকবে, এরকম ব্যাপার। আপনারা যেখানেই যাবেন পজিটিভিটিতে চতুর্দিক পরিপূর্ণ করে দেবেন। আপনার সোলমেটের সাথে যদি আপনার দেখা হয়, মনে হবে যেন একটা বাচ্চাকে যেরকম কোনো গিফট দিলে যেমন তার চোখ মুখ যেন খুশিতে ঝকঝকিয়ে ওঠে, না মনে খুব সে উচ্ছল হয়ে ওঠে, ঠিক সেরকম ফিলিংস আপনার মধ্যে আসবে। এবং এটা ট্রু ফিলিংস এই সোলমেট কানেকশানের মধ্যে। অনেকেই আজকাল সোলমেট কানেকশানের সাথে অনেক
টুইন ফ্লেম রিলেশনশিপের কথা বলে দিচ্ছেন এবং অনেক ফিচার্স তার মধ্যে বলে দিচ্ছেন, কিন্তু না, টুইন ফ্লেম আর সোলমেট কিন্তু সেম থিং না। পরে কোনো দিন আসবো এই টুইন ফ্লেম রিলেশনশিপ কীরকম হয় সেটা কি বলতে, কিন্তু টুইন ফ্লেম আর সোলমেট ফিচার্স কিন্তু একরকম না। বা কার্মিক রিলেশনশিপও কিন্তু এর মতন পুরোপুরি না। কার্মিক কিন্তু আমাদের সাথে থাকে না, কিন্তু সোলমেটরা আমাদের সাথে থাকে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আর কী ধরনের আপনার ভিডিও লাগবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।